أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم بلغ العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العلي العظيم। সর্বপ্রথম প্রশংসা করছি সে মহান মুনিবের রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে পবিত্র জুম্মার দিনে তার ঘরে এসে কিছু দিনে আলোচনা শোনার এবং জুম্মার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিনের স্থল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুখের জড়তা দূর করে একবার কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আবার একবার দুরূদ পাঠ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজলিমিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন সুফি আযম রাহমাতুল আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া আবেতাবে নবুয়ত দুজান সরদার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে সূরা তাকাসুর তেলাওয়াত করেছি। এই সূরার প্রথমত কিছু আলোচনা আছে। এই সূরা নাজিল হয়েছে মক্কায়। এই সূরার আয়াত সংখ্যা হলো 8টি। কয়টি বলেন? 8টি। এই সূরার বাক্য রয়েছে 28টি, অক্ষর রয়েছে 120টি। এই সূরা সর্বপ্রথম ফজিলত সম্পর্কে যে আলোচনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আলোচনা করেছেন। আলোচনার মধ্যে বিশ্বনবী বলেন, তোমরা কি 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব তোমরা কি নিবে? তোমরা কি দৈনন্দিন 1000 আয়াত তেলাওয়াত করতে পারো না? এক সাহাবা উত্তরে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে আছে যে একদিনে 1000 আয়াত তেলাওয়াত করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আলহাকুমুত তাকাসুর, এই সূরা কি তোমরা তেলাওয়াত করতে পারো না? বিশ্বনবী বলেন যে আলহাকুমুত তাকাসুর, এই সূরা যে একবার পাঠ করবে সে 1000 আয়াত তেলাওয়াত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার এত গুরুত্বপূর্ণ ফজিলত। এই সূরা নাজিল হয়েছে প্রেক্ষাপট শানে নুজুল, সেটা হলো ইহুদিরা, তাদের সংখ্যা বেশি ছিল। বিশ্বনবীকে বলতো, তোমাদের গোত্র কয়টা আছে? তোমাদের গোত্র থেকে আমাদের গোত্র বেশি, তোমাদের সংখ্যায় থেকে আমরা অনেক, তোমাদের মুসলিম যে কয়জন আছো তার থেকে আমরা ইহুদিরা অনেক সংখ্যায় বেশি, তোমাদের থেকে আমাদের সংখ্যায় বেশি। এই প্রেক্ষাপটে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করলেন। সর্বপ্রথম এই আয়াতের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, পরশুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে
আখিরাত থেকে গাফেল করে রেখেছে। দুনিয়ার অর্থ সম্পদ, মাল, এই মালে তোমাদেরকে আখিরাত থেকে গাফেল করে রেখেছে। আমাদের অর্থ সম্পদ এত প্রাচুর্য, এত মাল আমাদের হয়েছে যে আমাদের বেখবর, আমাদের কোনো খবর নাই যে আমাদের নামাজে আসতে হবে, আমাদের সঠিক পথে চলতে হবে, আমাদেরকে হালাল হারাম মানতে হবে, এটা আমাদের কোনো খবর নাই। এই খবর আমাদের আখিরাত থেকে এত পরিমাণ গাফেল করেছে যে আমাদের কোনো খবরই নাই। আমাদের অহংকার তাকাব্বুরি এত পরিমাণ, যখন আমাদের বেশি টাকা হয়, বেশি মাল হয়, বেশি অর্থ হয়, আমাদের দুইটা গাড়ি হয়, দুইটা বাড়ি হয়, তাহলে আমাদের বাংলাদেশে যত ব্যাংক আছে, এতে আমাদের যখন টাকা গুলো জমা হয়, তখন আমাদের অহংকারী তাকাব্বুরি বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের অহংকার কিসের? এই দুনিয়াতে তো আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, আবার অস্তিত্বহীন করে দিবেন। এই দুনিয়াতে তো আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমাদের অহংকার কিসের? আমাদের যে মাল সামান আছে, আমাদের মালের অহংকার, সৌন্দর্যের অহংকার, ক্ষমতার অহংকার। কথা কবি না, তোরে সোজা করে দিবে, আছে না নাই? ক্ষমতার দাপট, ক্ষমতার অহংকার, কোন কথা কবি না, তোরে কিন্তু সোজা করে দিবে। এই ক্ষমতার দাপট আমাদেরকে মানায় না। একজন ক্ষমতা দেখাবেন, তিনি আমার কে? একজন ক্ষমতা দেখাবেন, তিনি আমার আল্লাহ। কারণ এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, তোমার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, তোমার সৌন্দর্য লাবণ্যময় চেহারা একদিন শেষ হয়ে যাবে, তোমার সমস্ত দাপট একদিন শেষ হয়ে যাবে, এই আসমান জমিন সবকিছু শেষ হয়ে যাবে। কারণ একজন টিকে থাকবেন, তিনি আমার কে? আল্লাহ। তাহলে অহংকার করবেন আল্লাহ, শুধুমাত্র অহংকার করার ক্ষমতায় রাখেন আল্লাহ, আর কেউ অহংকার তাকাব্বুরের ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। একদিন সবকিছু ফান হয়ে যাবে, আসমানগুলো ফেটে চুরমার হয়ে যাবে, জমিনগুলো ফেটে চুরমার হয়ে যাবে, পাহাড় পর্বতগুলো তুলার মতো উঠতে থাকবে, আমাদের 20 তলা 25 তলা বিল্ডিং গুলো তুলার মতো উঠতে থাকবে, আমাদের মাল সম্পদ যেগুলো আছে সেগুলো তুলার মতো উঠতে থাকবে। তাহলে আমাদের এত কিছু অহংকার, কিছু তাকাব্বুর, সবকিছু যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। যখন কম্পনে কম্পিত হবে, সব কিছুকে শেষ করে দিবে, জমিন থেকে মানুষরা উঠে বলবে জমিনের কি হলো, এবং আমাদের যে অর্থ সম্পদ গুলো আছে সেগুলো জমিন থেকে উঠে আসবে, জমিন উগরিয়ে দিবে। তাহলে আমাদের এত অহংকার তাকাব্বুরি কোনো কিছু তো আমাদের কাজে আসবে না। আসবে নাকি বলেন? কোনো কিছু, অহংকার তাকাব্বুরি মাল সম্পদ কোনো কিছু কাজে আসবে না। এবার মিলিয়ে নেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে শাখির বলেছেন, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলাম। তার খেদমতে যখন হাজির হলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা পাঠ করছিলেন, আলহাকুমুত তাকাসুর। এই সূরা বিশ্বনবী পাঠ করতে লাগলেন। পাঠ করতে করতে যখন শেষ করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মানুষ বলে আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ, কিন্তু মানুষের সম্পদ হলো 3টা। বলেন কয়টা? 3টা। যা সে নিজে খেয়ে শেষ করেছে। 2 নাম্বার হলো
সে যা পরিধান করে পুরাতন করেছে, 3 নাম্বার হলো সে যা দান খয়রাত করেছে। এই 3টা মাল হলো তার, আর বাদ বাকি যে অর্থ সম্পদ গুলো আছে সেগুলো তার নয়, সেগুলো হলো অন্যজনের। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার মাল সম্পদ সেগুলো নিয়ে কারাকারি শুরু হয়ে যাবে। বড় ভাই কতটুকু পাবে, মেজ ভাই কতটুকু পাবে, ছোট ভাই কতটুকু পাবে, আপনার যে বোন থাকবে সে বোন কতটুকু পাবে। অর্থ সম্পদ যেগুলো সেগুলো বন্টন শুরু হয়ে যাবে। কিন্তু আপনার থাকবে শুধুমাত্র 3টা জিনিস। আপনি যেগুলো খেয়েছেন এটা হলো আপনার সম্পদ, আপনি যেগুলো পরিধান করে পুরাতন করেছেন এটা হলো আপনার সম্পদ, আর যেগুলো আপনি দান খয়রাত করেছেন, আল্লাহর রাস্তায় দান করেছেন, এটা হচ্ছে আপনার সম্পদ। এই আপনার প্রতিযোগিতা, এই পরস্পরের প্রতিযোগিতা কতদিন পর্যন্ত চলবে? এই মালের সম্পদ কতদিন পর্যন্ত চলবে? আল্লাহ রাব্বুল আলামিন পরে বলে দিয়েছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই প্রতিযোগিতা চলতেই থাকবে, চলতেই থাকবে। যখন মানুষ কবরে পৌঁছায় যাবে, যখন বান্দা কবরে পৌঁছায় যাবে, তার কি কোনো আর প্রতিযোগিতা থাকবে? আর কোনো প্রতিযোগিতা থাকবে না। সে 2তলা বিল্ডিং করেছে, 10 বিঘা জমি কিনেছে, আমারও 10 বিঘা জমি কিনতে হবে। এই যে প্রতিযোগিতা, এখন প্রশ্ন অনুযায়ী তাহলে কি আমরা মাল অর্থ সম্পদ বৃদ্ধি করব না? অবশ্যই মাল সম্পদ আপনি বৃদ্ধি করেন, কিন্তু যে আখিরাত থেকে আপনাকে গাফেল করেছে এটা গাফেল রাখা যাবে না, গাফেলতা হওয়া যাবে না। যে এই মালের পিছনে ছুটতে ছুটতে আপনার নামাজ শেষ, আপনার রোজা শেষ, আপনার হজ শেষ, যাকাত শেষ, সবকিছু চলে গেল। এই মালের পিছনে ছুটতে 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 আপনার জিন্দেগি শেষ হয়ে গেল, কিন্তু আখিরাতমুখী আপনি করতে পারলেন না। আখিরাতে কিছু পুঁজি সঞ্চয় আপনি করতে পারলেন না। আপনি হচ্ছেন ব্যর্থ, আপনি হচ্ছেন আখিরাত থেকে গাফেল। তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে যে তারা আখিরাত থেকে গাফেল, যারা দুনিয়ার মাল সম্পদ প্রতিযোগিতা করতে 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 কবর পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তাদের কোনো খবর থাকে না। হাত্তা যুরতুমুল মাকাবির, আমাদের প্রতিযোগিতা এটা চলবে কবরে যাওয়ার আগ পর্যন্ত। এবার হাদিস নিয়ে মিলিয়ে নেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষকে যখন কবরে রাখা হয় তার সাথে 3টা জিনিস যায়। বলেন কয়টা? 3টা। 2টা ফিরে আসে আর একটা তার কবরে থেকে যায়। প্রথমত হলো আত্মীয় স্বজন, 2 নম্বর হলো মাল, 3 নম্বর হলো তার আমাল। যখন মানুষকে কবরে রাখা হয়, রাখার পরে 2টা জিনিস ফিরে আসে, একটা হলো আত্মীয় স্বজন এবং মাল, আর একটা জিনিস তার নিজের সঙ্গে থেকে যায়, সেটা হলো কি বলেন? তার আমাল। তার আমল তার সঙ্গে থেকে যায়। তাহলে এবার চিন্তা করেন, আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য, আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি যে অর্থ সম্পদ গুলো বললেন সেগুলো কিন্তু আপনার সঙ্গে গেল না। আপনি যে কষ্ট করে শীতের মধ্যে উজু করে যে ফজরের নামাজ আদায় করেছেন, আপনি যে সদকা করেছেন, আপনি যে নেক আমল গুলো করেছেন, সেইগুলো শুধুমাত্র আপনার কবরে পৌঁছালো, আর কিছুই কিন্তু আপনার কবরে পৌঁছালো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নেক আমলের প্রতিযোগিতা করতে হবে, মালের প্রতিযোগিতা করা যাবে যাবে না। মালের প্রতিযোগিতা করা যাবে না, নেক আমলের প্রতিযোগিতা করতে হবে। তাহলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন এবং আখিরাতেও শান্তি পাবেন। শুধু মাল 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 করতে করতে আমাদের জীবনই শেষ, হায়াতই শেষ, কিন্তু আফসোসের বিষয় আখিরাতে কোনো পুঁজি আমরা করতে পারলাম না, সঞ্চয় আমরা করতে পারলাম না। ভাই কি হলো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পরে আয়াতে বলেন,
কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। পার্থিব সম্পদ কখনো গর্বের বিষয় নাই, অচিরেই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার বলি পার্থিব সম্পদ কখনো গর্বের বিষয় নয়, তোমরা অচিরেই জানতে পারবে। পরে আয়াতে আল্লাহ তাআলা বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, হুঁশিয়ার, সাবধান, যদি তোমাদের ইলম থাকতো তাহলে তোমরা আখিরাত সম্পর্কে গাফিল থাকতে না। কোন ইলম? আখিরাত সম্পর্কে ইলম, সামনের ইলম। আপনি যদি জানতেন 2 দিন পরে আপনার মৃত্যু হবে, তাহলে আপনি জুম্মা নামাজের পরে কি মসজিদ থেকে বাইর হতেন? সিজদা করতে করতে, তাসবিহ পড়তে পড়তে, আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যেতেন। সামনে ইলম বলা হয়েছে, তাহলে আপনি যদি এটা জানতেন যে আপনার 2 মাস পরে মৃত্যু হবে, 3 মাস পরে আপনার মৃত্যু হবে, 4 মাস পরে আপনার মৃত্যু হবে, এই ইলম যদি আপনার মধ্যে থাকতো তাহলে আপনি কি আখিরাত সম্পর্কে গাফিল থাকতেন? কখনো থাকতেন না। যে মসজিদ থেকে বাইর হওয়ার পরে 1 ঘন্টা পরে আপনার মৃত্যু হবে, এখন আপনি চিন্তা করেন আপনার অবস্থা কেমন হবে? আখিরাতের পরিপূর্ণ সম্বন্ধে যদি আপনার ইলম থাকতো, জ্ঞান থাকতো যে আখিরাতে আমার কি হবে, ভয়ানক কি অবস্থা হবে, যদি আমার আমল ভালো না হয় আল্লাহ পাক আমাকে কি করবেন, এই ইলম যদি আপনাকে থাকতো তাহলে আপনি কখনো আখিরাত সম্পর্কে গাফিল থাকতেন না, কখনো থাকতেন না। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, হুঁশিয়ার, সাবধান। এর তাকিদের জন্য সাবধান বলা হয়েছে, হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তোমার যদি ইলম থাকতো কখনো তোমরা আখিরাত সম্পর্কে গাফিল থাকতে না। এজন্য আমাদের ফিরে আসতে হবে। আমাদের তাওয়াক্কুল যদি থাকে, দেখবেন যদি আপনার ইয়াকিন ঠিক থাকে তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন, আল্লাহ আপনার হয়ে যাবেন। যে কাজ করবেন যদি আপনার তাওয়াক্কুল থাকে, ইয়াকিন থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাহলে আপনি যে কাজ করবেন সেটা সঠিক হিসেবে সাব্যস্ত হবে এবং আল্লাহ তাআলা আপনার হয়ে যাবেন। যেমন হাদি ভাইয়ের একটু উদাহরণ দিই। আপনারা জানেন যে ওসমান হাদি গতকাল রাতে ইন্তেকাল করেছেন। সে একজন বিপ্লবী, সংগ্রামী, সে রৌকা সৈনিক। সে যদি ইসলামকে ক্ষমতা আনার জন্য, ইনসাফকে কায়েম করার জন্য সে কত না যুদ্ধ করেছে। দেখেন, সে একটা ভাষণে বলেছিল যে পার্লামেন্টে যদি আমি এমপি হতে পারি, পার্লামেন্টে যাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম এই কথা বলে আমি ফেসিবাদদেরকে একটা একটা করে নাম বলে দিব। কিন্তু সে পৌঁছতে পারলো না। আমরা তার জন্য দোয়া করব যাতে করে সে যেন, কিন্তু শহীদের মৃত্যু হয়ে গিয়েছে। হাদিস কোরআনের অনুযায়ী যে কোরআন হাদিসের বিষয় লড়বে, কথা বলবে, ইনসাফ কায়েম করার জন্য যে কথা বলবে, লড়বে, তার মৃত্যু যদি ওই অবস্থা হয়ে যায় তা সে শহীদের মৃত্যু হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য তার মৃত্যুটা হয়েছে শহীদের মৃত্যু। কি মৃত্যু হয়েছে বলেন? শহীদের মৃত্যু। আমরা তার জন্য দোয়া করব এবং আমাদেরকেও তার মতো শহীদের মৃত্যু আল্লাহ তাআলার কাছে কামনা করতে হবে। আমাদেরকে সংগ্রাম করতে হবে, বিপ্লবী হতে হবে, আমাদেরকেও সামনে অগ্রসর হতে হবে। এই কোরআন আমাদেরকে পার্লামেন্টে নিয়ে যেতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আমরা পার্লামেন্টে নিয়ে যেতে পারি, আমাদের এই দেশ যদি কোরআন পরিচালনা হয়, আরে ভাই, আপনার সন্তানকে চাকরি দেওয়ার জন্য ঘুষ লাগবে না। আপনি জমি সংক্রান্ত একটা দলিল নিয়ে গিয়েছেন কাজ করার জন্য, ফ্রিতে এই কাজটা হবে, আমাকে গোপনে আপনি 10,000 টাকা দিয়েন, কালকে আপনার কাজটা হয়ে যাবে। এই জিনিসটা হবে না। প্রত্যেকটা জায়গায় দেখেন আমাদের নিপীড়িত, লাঞ্ছিত, যেখানে যাচ্ছেন সেখানে আমাদের নিপীড়িত, লাঞ্ছিত, কষ্ট। কেন? এই কোরআন অনুযায়ী আমাদের পরিচালনা না করার কারণে। যদি আজকে আমাদের এই কোরআন থাকতো, প্রত্যেক জায়গায় আমাদের যিনি এমপি আছেন তিনি একজন আলেম, হাফেজ,
যিনি প্রধানমন্ত্রী আছেন, তিনি একজন আলেম হাফেজ, তার ভিতরে কোরআনী এলম আছে, কোরআনী জ্ঞান আছে, সে অবশ্যই কোরআনী অনুযায়ী দেশকে পরিচালনা করবে, সে ক্ষমতাকে জাহের করবে ইসলামী অনুযায়ী, কোরআনের অনুযায়ী। তাহলে দেখবো শুধু শান্তি আর শান্তি, খুন আহাজারি এগুলো থাকবে না। এই জন্য আমাদের প্রচেষ্টায় আমাদের টার্গেট থাকতে হবে, যতই আমাদের জুলুম অত্যাচার আমাদের উপরে আসুক না কেন, আমাদের এই কোরআনের আইন, কোরআনের বিধান আমাদের বাস্তবায়ন করতেই হবে, করতে হবে। এই 5 আয়াত আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তাফসীর করেছি। আগামী জুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহেতু আপনাদের সামনে বাকি 3 আয়াত তাফসীর করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরা তাকাসসুরের 5টি আয়াতের উপর আমল করে বাদ বাকি জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।